যে সিটি কর্পোরেশনের যে একটা মার্কেট ছিল ওখানে আমাদের সড়কের আগে আমরা কিছু টাকা জমা দেওয়া ছিল 90-তে। ওই সময় আমাদের বলছে আমাদের পুনর্বাসন দেবো, রোড ভাঙলে পুনর্বাসন আমাদের ওই জায়গায় ফিরেই দেবো, কিন্তু ওই জিনিসটা আমাদের দিতে আসে না। এবং কি হচ্ছে মানে আমাদের পুনর্বাসন না কারণে আমরা এখানে ওই হঠাৎ করে আপনি বলতে আছেন অভিযান চালাইতে আছেন, সেই জন্য আমরা এখানে বসে রয়েছি আর কি। কারণ দীর্ঘদিন স্বাধীনের পর থেকে এই মার্কেটটা হয়েছে, এই মার্কেটটা হওয়াতে আমরা এবং 84 এবং 91-তে টাকা জমা দেওয়া সরকারের অ্যাকাউন্ট টাকা জমা দেওয়া আছে, কিন্তু সরকার আমাদের কোনো ব্যবস্থা করতে আছে না। আজকে 91 থেকে মার্কেটটা পড়ে আছে, আমাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে না। কারণ আমরা চাই রাস্তার উন্নয়ন, রাস্তার ভালোভাবে পরিবেশ, আমরা নোংরা পরিবেশ থাকতে চাই না। আমাদেরকে মার্কেট বুঝাই দিব, আমরা চলে যাবো। কিন্তু এখন শুনতে আছি যে সরকার অবৈধভাবে কোনো নোটিশ জারি করে নাই, কিছু নাই। আজকে সকালে শুনতে আছি তারা বোল্টেজার নিয়ে মার্কেট ভাঙতে আসবে, কিন্তু আমাদের পুনর্বাসন না দেওয়া পর্যন্ত আমরা এক বিন্দু রাস্তা ছাড়বো না। আমাদের পুনর্বাসন দিতে হবে, কারণ আমাদের টাকা জমা আছে সরকারের অ্যাকাউন্টে। 84 এবং 91-তে সরকারের অ্যাকাউন্টে টাকা জমা দেওয়া। আপনি চিন্তা করেন এতগুলো টাকা জমা দেওয়া, আজকে 2025 যদি এত টাকার হিসাব করি, আজকে আমার একটা দোকানের দাম 2 কোটি টাকা হইতে আছে। ওই টাকার পরিমাণ আপনি হিসাব করেন, 2 কোটি টাকার দাম হইতে আছে। ওই টাকাগুলি কে দিবে আমাদের? আমাদেরকে এটি বুঝাই দেব, আমরা রাস্তা ছেড়ে দিব, কোনো সমস্যা নাই। জি, এখানে আছে 1375টা দোকান, নিউ সোসাইটি মার্কেটের 1375টা দোকান। হ্যাঁ, সবই আপনার সরকারি জায়গায় আছে, কিন্তু এটা স্বাধীনের পরের মার্কেট। স্বাধীনের পরের মার্কেট, এটা ভাঙার অনেক উৎসাহ হয়েছে এবং অল্প কিছুদিন আগেও একটা ডিড হয়েছে ভাঙার জন্য। 1 মাস মেয়াদ দিছে, 1 বছর। এর মধ্যে শুনি এখন এরা ভাঙার জন্য আসছে। যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা আসলে যেমনটি বলছেন যে এটি যুদ্ধের অনেক আগের মার্কেট এবং এই মার্কেটের দীর্ঘদিন ধরে তারা ব্যবসা করে আসছিলেন। তবে তাদের এই মুহূর্তে যে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, সেখানে আসলে তারা এই মুহূর্তে তাদের যে মার্কেটের যারা দোকান মালিকরা আছেন, যারা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করে আসছেন, আর তারা যেমনটি বলছেন যে আসলে তাদের পুনর্বাসন করে দিলে তারা আসলে এখান থেকে চলে যাবেন। এবং এছাড়াও আসলে তারা যেমনটি বলছেন যে এর আগে আসলে তারা এটি নিবন্ধন করতে এবং সরকারের কাছে টাকা পয়সাও দিয়েছিলেন, তবে সেটি আসলে এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি, এমনটি আসলে